আমাদের সহকর্মী তাকে নির্মমভাবে কুপিয়ে কেটে হত্যা করা হয়েছে। যা মানুষের মানে প্রকাশ্যে হয়েছে এটাইতে। কিন্তু এই হত্যার বিচার আমরা কবে দেখব জানি না এবং আদৌ হবে কিনা তাও জানি না। আমরা চাই যে একটি মানুষের যখন একটি সাংবাদিক বা মানুষ যখন হত্যা হয় তার জানি হত্যাকারী বা ঘাতক যারা থাকে তারা জানি তাৎক্ষণিক আইনের আওতায় আসে এবং তাদের দৃষ্টান্তমূলক বিচার হয় এবং জানি সেটা দ্রুত সময়ের মধ্যে। কারণ সময় যত যাবে বা কালক্ষেপণ যত হবে তত এইটার বিচার নিশ্চিত হওয়া আমাদের কাছে শঙ্কা হয়ে দাঁড়াবে। শুধু জাতীয় পর্যায়ে না, ইন্টারন্যাশনালি যে বিচার সাংবাদিক বা মাধ্যম কর্মীদের উপর যে হামলা বা গণমাধ্যমের উপর হামলা, সেটি যদি বিচার নিশ্চিত না হয় বা সেই হামলাকারীদের যদি বিচার না হয় তাহলে এই ধরনের ঘটনা বারবার ঘটবে এবং গণমাধ্যম কর্মীদের জীবন দিয়ে আ আ সেই মানে জীবন দেওয়ার মতো নির্মম ঘটনা ঘটবে। আমরা দেখেছি কালকে এই ঘটনার পর বরিশালের বা সারা বাংলাদেশের অনেক সাংবাদিকরাই গণমাধ্যম ছেড়ে যাওয়ার কথা বলছেন। কিন্তু এই পেশাটা তো মহান পেশা। এই পেশা ছেড়ে যাওয়ার প্রশ্ন কেন উঠবে? আচ্ছা, নতুন করে আমরা একটি ২৪শে জুলাইয়ের পর নতুন করে একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি এবং সেখানে উচিত যে না আগের মতো বিগত দিনের মতো শুধু কথায় বলে না যে সাংবাদিক সুরক্ষা আইন, বাস্তবতা একটি সাংবাদিক সুরক্ষা আইন প্রয়োজন এবং সেটি যেন এই যে বর্তমান সরকার রয়েছেন, যারা উপদেষ্টা পরিষদে রয়েছেন, বিশেষ করে আইন উপদেষ্টা, তিনি যেন এটি গুরুত্বের সহিত দেখেন এবং সাংবাদিকদের নিরাপত্তার সাথে সাংবাদিক সুরক্ষা আইন যেন বাস্তবায়ন করে দেন। Gold's Gym across 30 plus countries. With over 700 plus locations worldwide, train anywhere, belong everywhere. যে তারা যদি আসলে প্রকৃতপক্ষে আমাদের যে চিত্র এগুলো যদি তুলে না ধরে, সমাজের দায়বদ্ধতাগুলো যদি তুলে না ধরতো, তাহলে এগুলো আরো আসলে বৃদ্ধি পেত বাংলাদেশের প্রেক্ষাপটে। তো আমি মনে করি এটা আসলে খুবই নেক্কারজনক ঘটনা এবং এর দায় অবশ্যই প্রশাসনকে নিতে হবে এবং নেওয়া উচিত। যে আসলে চাঁদাবাজদের বিরুদ্ধে তারা এখন পর্যন্ত ওইভাবে কঠোর অবস্থান নিচ্ছে না, যার পরিপ্রেক্ষিতে এরকম একটার পর একটা হত্যাকাণ্ড হচ্ছে। আজকে আমি, কালকে আপনি, এরকম আসলে আর কত? আমরা আসলে প্রশাসনের প্রতি হতাশ, খুবই পরিমাণ হতাশ। আমরা আসলে অন্তর্বর্তীকালীন সরকার আসলে দিন দিন ব্যর্থতার দিকেই যাচ্ছে আমার যা মনে হচ্ছে। এরকম ভাবে যদি চলতে থাকে যে সংবাদ কর্মীদের সংবাদ বন্ধ করা বা সংবাদ কর্মীদের কলম বন্ধ করা, এরকম যদি হয়ে থাকে তাহলে আসলে আমাদের হয়তো এই পেশা ছেড়ে চলে যেতে হবে। আমি গতকালকের ঘটনা থেকে শুরু করে এর আগের যে ঘটনা, এর পরে আরো যদি কোনো ঘটনা ঘটে, আমি আসলে মানে নিজের উপরে আত্মবিশ্বাস হারিয়ে ফেলছি, রাস্তায় বের হতে ভয় পাই। আমাদের দেশে সবকিছু সম্ভব, কিন্তু সঠিক বিচার, সুষ্ঠু বিচার, এই জিনিসটা আমার কাছে একদমই অসম্ভব মনে হয়। হয়তো বিচার হবে, আজকে না হোক আরো ১০ বছর ১৫ বছর পর হবে, তাও কি হবে? হয়তোবা ৫ বছর ১০ বছরের কারাদণ্ড, এর চেয়ে বেশি কিছু হবে না। একটা প্রাণের হত্যার দাবিতে বা প্রাণের হত্যার বিপরীতে আরেকটা প্রাণ হত্যা করা উচিত। কিন্তু সেখানে দেখা যাবে কি যে ৫ বছর জেল খাটলো, ১০ বছর জেল খাটলো বা যাবজ্জীবন কারাদণ্ড পেল। আমি মনে করি না যে এটা কোনো সঠিক সমাধান বা সঠিক বিচার হবে। সাংবাদিকদের ক্ষেত্রে বেশি ভিকটিম হয়ে থাকেন দুটি কারণে। একটি কারণ হচ্ছে যে সাংবাদিকরা মানুষের সাথে সম্পৃক্ত থাকেন সবসময়, কাজেই সম্পৃক্ত থাকার কারণে তারা সহজেই টার্গেটে পরিণত। এই টার্গেটে পরিণত হওয়ার জন্য তারা কোনো না কোনো পক্ষে ক্ষোভ, বিক্ষোভের শিকার এবং লাঞ্ছিত হন। তো এটার আরেকটি কারণ হচ্ছে যে অনেক সাংবাদিকতার অনেক ক্ষেত্রে যে অবমূল্যায়ন হচ্ছে, সর্বগ্রাসী অবমূল্যায়ন থেকে সাংবাদিকতার যে ক্ষেত্রটি রয়েছে সেই ক্ষেত্রটিও বেঁচে থাকেনি বা আলাদা থাকে। সেই হিসাবেও অনেকেই সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ক্ষোভ প্রকাশ করে থাকেন এবং বিচারহীনতার সুযোগ নিয়ে তারা এই ক্ষোভ প্রকাশ করেন এবং সাংবাদিকদের হামলা করেন।